আসসালামু আলাইকুম। ইতিহাসে ছোটোখাটো কথা বলি, যেন বর্তমানে এটা খুবই কার্যকর একটা হবে ইনশাল্লাহ আশা করি। এখন দেখুন, বাংলাদেশ কিন্তু কখনো সরিয়ে আইনি ছিল না। মোহাম্মদ বিন কাসিম 712 সালে উনি সিন্ধি পর্যন্ত ছিলেন। তারপরে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1203 সালে বাংলায় প্রথম আসেন। ভারতের দক্ষিণের বাসিন্দা লক্ষণ সেনদের যে সেন বংশ ছিল ওদেরকে বাংলা থেকে বিতাড়িত করার মাধ্যমে। এখন শাহজালাল, শাহ মাকদুম, শাহপরাণ রহমতুল্লাহি ওনারা যখনই বাংলাদেশে আসছেন ওনারা কিন্তু বাংলাদেশে ইসলামকে দাওয়াতে আম অর্থাৎ সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছেন, দিয়ে ইসলামের একটা পরিবেশ সৃষ্টি করছেন। কিন্তু বাংলাদেশ কখনোই কিন্তু শরিয়া আইনে ছিল না। দিল্লি সালতানাত বলুন, বাংলা সালতানাত বলুন, মোগলের আমলের সময় বলুন, 12 ভূঁইয়ার সময় বলুন, আর ব্রিটিশদের আমল তো কথা বাদই দিলাম, তো কখনোই ছিল না। এই জাতি কখনো শরিয়া আইনের অধীনে কখনোই ছিল না, অভ্যস্ত না। এখন আমাদের এটা করতে হবে। এখন একটা ইতিহাস বলি। মিশরে যে মুসলিম ব্রাদারহুড সিসি ক্ষমতায় ছিল, তখন এই ক্ষমতা যখন আসলেন তখন নূর পার্টি ছিল মিশরে একটা, আপনারা অবশ্যই জানবেন। এখনও পার্টিটা অ্যাক্টিভ। সারপ্রাইজিংলি ওনারা এখনও অ্যাক্টিভ। সারপ্রাইজিংলি কেন বললাম? কারণ যখন ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড, তারা কিন্তু তাদের কিন্তু ভিতরে কিছু নেতা এবং এই নূর পার্টি কট্টরপন্থী ইসলামের ডানপন্থী, ওরা বলছে এখনই শরিয়া আইন চাই। এখন মিশর কিন্তু শরিয়া আইনের ছিল। মিশর যখন আব্বাসি খেলাফত থেকে শুরু করে ওসমানী খেলাফত থেকে শুরু করে উমাইয়া খেলাফত, মোটামুটি ওরা অভ্যস্ত। কিন্তু আমরা কিন্তু অভ্যস্ত না। তারপরও মিশর কিন্তু আহ, টিকতে পারি নাই, আন্দোলন করে নামাই দেওয়া হয়েছিল সিসিকে। পরে লাখ লাখ সৈন্য, লাখ লাখ যে এই খনিতরা ছিল তারা কিন্তু জেলে, লাখ লাখ উম, শহীদ হয়েছে, আপনার প্রতিবন্ধী হয়েছে, তো জেলেই পড়ছে। সো বাংলাদেশের শরিয়া আইন একদিনে সম্ভব নয়, এটা ধাপে ধাপে করার বিষয়। মদ কিন্তু 3বারে নিষেধ করা হয়েছে, 3বারে মদ নিষেধ করা হয়েছে। পর্দাও কিন্তু ওইভাবে ধাপে ধাপে স্থাপিত হয়েছে। সো বাংলাদেশে এখন যে ট্রানজিশন পিরিয়ড চলতেছে, এটা আসলে খুবই ক্রিটিক্যাল। আমাদের খুব সাবধানতার সাথে আগাইতে হবে। শরিয়া আমাদের আলটিমেট টার্গেট, ওটা ভীষণ। আমাদের মিশনগুলো এমন হইতে হবে যেন ভীষণে যাইতে পারে। আগে যদি ভীষণটা নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হইতে পারে। তখন সুযোগ কিন্তু বারবার আসে না, শতাব্দীতে সুযোগ কিন্তু খুব কম টাইমে আসে। সো আমাদের এমনভাবে ইসলামটা পরিবেশ কায়েম করতে হবে যেন মানুষ ইসলামিক মাইন্ডেড পায় এবং স্বতঃস্ফূর্তভাবে শরিয়ার দিকে ধাবিত হয়। ইনশাল্লাহ সেদিকে আমরা যাবো ইনশাল্লাহ।